বাবা মা? বলেছিস। বাবা হচ্ছে বিজন ভট্টাচার্য আর মা হচ্ছে মহাশ্বেতা দেবী, দুজনেই বিখ্যাত বিখ্যাত লোক। 1084 মায়ের লেখিকা আশাপূর্ণা দেবী। বিজন ভট্টাচার্য হচ্ছে সেই সময়কার তথাকথিত আর কি বিভৎস বড় একজন মানে নাট্যকার, এবং মানে এমনকি ঋত্বিক ঘটককে বলেছিল আর কি এশিয়ার মানে একদম সেরা অভিনেতা সেই সময়কার। মানে একটা সিনেমা হয়েছিল সুবর্ণরেখার আগেই মনে হয়, আমি ঠিক মনে পড়ছে না, বলছে যে মানে এশিয়ার সেরা অভিনেতাকে প্রজেক্ট করতে গেলে আমাকে তো এরকম জোরদার স্ক্রিপ্ট লিখতেই হবে। সেই দায় থেকেই আমি আর কি এত পরিশ্রম করি। মানে এটা আর কি ঋত্বিক ঘটককে নিয়ে লেখা, মানে ঋত্বিক ঘটককে নিয়ে একটা স্পিচ ছিল নবরণ ভট্টাচার্য, তো সেখানেই বলেছে এই কথাটা। আরও মজার মজার গল্প আছে, মানে ঋত্বিক ঘটক আরও মানে দুর্দান্ত লোক। মানে সে আবার নবরণ ভট্টাচার্যের যে মেস তার অপোজিটে একটা ফুটপাথে বহুদিন ছিল। তো তার কাছে কোনো পয়সা ছিল না, মাঝে মাঝে মদ খাওয়ার টাকা চেয়ে যেত আর কি ওদের কাছে। আর মানে ধর সকালবেলা চারমিনার কিনতে যেত নবরণ ভট্টাচার্য, তখন আর কি যে কয়েক পয়সা ফিরতো সেটা আর কি ওই ঋত্বিক ঘটককে দিত। ওটাও ওই বক্তৃতাতেই বলেছে। এই জিনিসটা চন্দ্রচূড় শুনিস নি? এটা হচ্ছে সমীর ভট্টাচার্যের দেওয়াল থেকে, পিতা পুত্র কিছু স্মরণীয় সংলাপ, কিছু উত্তরাধিকার। এটা ছোট লেখা। নবরণ ভট্টাচার্য বলছে যে একটা সময় বাবাকে একদিন বলেছিলাম, বাবা লোকে তো জীবনে কিছু একটা হয়ে ওঠে, আমি কি হব? বিজন ভট্টাচার্য বলছে তুমি লিখবে, লেখক হবে, তবে লিখে যাওয়ার চেষ্টা করো না। যে লেখা লিখলে এই বাজারে বলছে তুমি লিখবে, লেখক হবে, তবে লিখে খাওয়ার চেষ্টা করো না। যে লেখা লিখলে এই বাজারে খাওয়া যায় সেই লেখা প্রস্টিটিউশনের সামিল। নবরণ বহুদিন পরে তুলে আনলেন সেই স্মৃতি। যেভাবে লেখাপড়া করলে একটা কেরিয়ার বানানো যায় সেভাবে লেখাপড়া আমি করে উঠতে পারিনি। চুটিয়ে রাজনীতি করতাম, ভিতরে একটা অস্বস্তি ছিল। বাবার কথাগুলো আমার জীবনে অক্ষরে অক্ষরে কেটে গেছে। আমি ভিতরে সায় না থাকলে লিখি না, এবং যা লিখি তা আর যাই হোক টাকা কামানো যায় না তা দিয়ে। দীর্ঘ সময় আমি লিখতে পারিনি, বছর বিশেক তো হবেই। কবিতা কয়েকটা লিখতাম, ছাপা হতো না। এই সময়টা প্রিয়জনদের এবং নিজের সঙ্গে অনেক নিষ্ঠুরতা করেছি। আমার স্ত্রী প্রণতিকে বাবা আলাদা করে বলেছিলেন, একটা কথা মনে রাখবে, এমনিতেও ভালো, কিন্তু লিখতে না পারলে তোমায়ও ছিঁড়ে খাবে। একটা সময় বাবা ও মা নিয়ম করে লিখতে বসতেন। মেঝেতে বসে লেখার জন্য দুটো জলচৌকি এসেছিল, আমার কাছে তারা এখনও আছে। আর ছিল জাপানি পাইলট কলম, সেও আছে। বাবাকে আমি সব অর্থে চরমতর দুর্দিনেও সারাদিন ধরে নাটক লিখতে, নাটকের গানে সুর দিতে দেখেছি। বাবার লেখা শেষ নাটক হচ্ছে হাঁসখালির হাঁস। পাতাল রেলের মাটি কাটার জন্য যে পাতাল রেলের মাটি কাটার জন্য যে গ্রামকে গ্রাম মানুষ এসেছিল তাদের নাটক। বাবা বারবার বলেছিলেন কয়েকটা হাত, তারা কিছু চাইছে, বাবাকে হন্ট করছে। নাটকটা লেখার সময় বাবাকে ডুবতে ডুবতে কাঁদতে কাঁদতে লিখতে দেখেছি। এ হলো সেই ব্যাখ্যাতীত ঘোর, যেটা না এলে কোনো লেখা ভালো হয় না। এই নাটকটা লেখার সময় বাবা আমাকে বলেছিলেন যে লোকে বলে মানুষ মরে গেলে আকাশে তার আত্মা চলে যায়। আমি আমার দেশের মানুষকে এত ভালোবাসি যে বাজের মতো নেমে এসে আমার আত্মা তাদের বুকে গিঁথে যাবে, মাটিতে মিশে যাবে। নবরুণ পরে ভেবেছেন তাই মানুষ মরে গিয়েও না হেরে যাওয়া মানুষ আর মাটির মধ্যেই বাবাকে আমার খুঁজতে হবে, অন্য কোথাও নয়। আজ আমার একটা কথা প্রায়ই মনে হয়, লেখক হিসাবে আমার স্বীকৃতি পাওয়াটা বাবা দেখেননি। হারবার্ট লিখে কী হলো যখন বাবাই পড়তে পারলেন না? বাবার সঙ্গে থেকে বাবার কাছে যা যা শিখেছি সেগুলো যেন শেষ অবধি আমার সঙ্গে থাকে, না থাকলে ডাস্টবিনেও যেন আমার জায়গা না। এটা হচ্ছে 2005 সালে এই প্রিয় রমন্থন লিপিটি আমাদের হাতে এসেছিল উত্তর পশ্চিম এবং প্রধানালব্ধ পত্রিকার সম্পাদকের অনুরোধে। মানে এটা একটা ছোট্ট সেই লেখার কি হয়।